কিন্তু আমাদের চিরশত্রু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছিল 6 বছর দিল্লি। সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন মোল্লা কি বলে? আসলে আমরা দেখেছি স্বাধীনতার পরেই কিন্তু বাংলাদেশে যত কয়টা উন্নয়ন কাজ হয়েছে এটা কিন্তু সব আওয়ামী লীগের দিয়েই কিন্তু সম্ভব হয়ে উঠেছে। এইতে কিন্তু কোনো মোল্লা কিন্তু আসলে সেটা স্বীকার যায় না, যদিও তারা ন্যায্য হিসাবে কথা বলে অনেক, কিন্তু আওয়ামী লীগেরটা তারা কোনো সময় বলে না। আওয়ামী লীগের নেগেটিভ যদি কিছু থাকে সেটাই কিন্তু তারা বলে বেড়ায়। আমি তার কাছে প্রশ্ন যে এই স্বাধীনতার প্রায় 53 বছরে বাংলাদেশ 36 বছর ক্ষমতা ছিল বিভিন্ন দল, এতে জিডিপি ছিল আমাদের তখন মাথাপিছু $600। আর এই যে 16 বছর একাধারে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, বাংলাদেশ কিন্তু মাথাপিছু আয় হচ্ছে $2600। তার মানে এই 15 বছরে কিন্তু $2000 তারা বৃদ্ধি করেছে। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় বাজেট ছিল $79,000, আর এখন কিন্তু এই 16 বছরে কিন্তু এখন বাজেট পরে 8 লাখের কাছাকাছি। এ তো প্রতিবারই কিন্তু বলে সবাই যেটা পূরণ করা সম্ভব না, কিন্তু এই সরকার কিন্তু তারা করে আসছে। দেখেন এই যে এই সরকার ক্ষমতায় আসার পরে মুসলমানের যে আমাদের যে মুসলিম কান্ট্রির কথাই বলি, আমাদের কিন্তু এই যারা আলিয়া মাদ্রাসা তারা চাকরি করতে পারতো না। এই আরব আমিরাত, সৌদি আরব, ওখানে তাদের সার্টিফিকেটটা ভ্যালু ছিল না। এখন কিন্তু সরকার একটাই দিয়েছে যে কামিল মাদ্রাসা যে সার্টিফিকেট বাংলাদেশের মাস্টার্সের সার্টিফিকেট করে ফেলেছে। এখন তারা সার্টিফিকেট অ্যাটাস্টেড করে এসে এখন এই আরব আমিরাতে বলেন যে কোনো মিডল ইস্টে তারা চাকরি করতে পারে। কামি মাদ্রাসার ছাত্রদের কিন্তু সার্টিফিকেট দিয়েছে। এ কে দিয়েছে? এই আওয়ামী লীগ সরকারই কিন্তু দিয়েছে। আর 560টা মসজিদ দিয়ে দিচ্ছে, মডেল মসজিদ। এটা কিন্তু পুরো কমপ্লিট এই 3 বছরে। আর দেখেন আরেকজন প্রধানমন্ত্রীর কথাই বলি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে 2 কোটি টাকা দিয়েছিল কুয়েত সরকার এতিমখানা করানোর জন্য। তারা কিন্তু পরপর 2বার ক্ষমতায় ছিল। আজকে তারা 30 বছর, এই 30 বছরে কিন্তু তারা এই 2 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করে দিতে পারে নাই। আজকে যদি ওই সময় এই 2 কোটি টাকা দিয়ে এতিমখানা করত, তাইলে ওই ছেলের আজকে গ্র্যাজুয়েশন করে আজকে কিন্তু এই যে উপদেশটা দেখেন, এই যে ঐসি ছাত্র নাহিদ, সজীব ভুয়া, তাদের মতো হতো। আজকে হয়তো ওই মাদ্রাসা ছাত্রই নেতৃত্ব দিয়ে উপদেষ্টা হয়ে যেতে পারত। এটার কথা কোনো বলছে কেউ? কোনোদিনও কেউ কথা বলেনি। অথচ আওয়ামী লীগের যদি কোনো কিছু হয় ভালোগুলো সেটা বলবে না, নেগেটিভগুলো সবসময় বলে। আর ইন্ডিয়ার কথা বলে, ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, যে দেশ ভালো থাকে তাহলে আমাদেরই ভালো, কারণ পড়শি যদি ভালো না থাকে আপনি একা ভালো থেকে কিছু করতে পারবেন না। আর পাকিস্তানের কথা বলুন, হ্যাঁ পাকিস্তান মুসলিম দেশ, আমরা পাকিস্তানে একসাথে ছিলাম। পাকিস্তান একটা বর্বর জাতি, আমাদের থেকে ভালো ছিল না। কেন তারা এখন ভালো নাই? আমাদের তো কিছুই ছিল না, কোনো বিমান ছিল না, কোনো রিজার্ভ ছিল না। আজকে আমরা কোন পর্যায়ে আছি? তাদের দেন 5 বিলিয়নও নাই রিজার্ভ। কেন? তারা তো ভালো ছিল, নাই কেন? তাইলে এই বর্বর জাতির সাথে কি আমরা সম্পর্ক রাখবো? এরা কিন্তু আনঅফিসিয়াল ভাবে দেউলিয়া, কিন্তু অফিসিয়াল ভাবে আছে। তাহলে আমরা তাদের সাথে কেন লিঙ্ক রাখবো? আজকে ইন্ডিয়ার সাথে বলি, আমাদের 3 দিকে কিন্তু ইন্ডিয়া, তবে ইন্ডিয়ার সাথে আমাদের ঝগড়া করার কোনো যুক্তি নাই। হ্যাঁ, মানুষ হিসাবে মোদির কথা বলি, মোদি একটা একরোখা মানুষ। আমাদের দেশে যেমন আসে না কিছু মোল্লা একরোখা, সব মোল্লা না, তো এই মোদি কিন্তু একরোখা। মোদি কিন্তু আসলে মুসলিমের, আমি তো মনে করি মুসলিম সাপোর্টার না, মুসলিম এর বিপক্ষেই থাকে। কিন্তু যখন সরকার প্রধান থাকে তখন আর মোদি আর কে সেটা দেখার বিষয় না, তখন সরকার যে থাকবে তার কথাই বলতে হবে। আমাদের বাংলাদেশ স্বল্প আয় থেকে মধ্যম আয়ের দেশ আছে। আজকে বাংলাদেশে প্রায় 11 লক্ষ মুসলিম
এই মিয়ানমারের নাগরিক জায়গা দিয়েছে, এতে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, পরিবেশের ক্ষতি, এই বন সম্পদ তারা সব শেষ করে দিয়েছে। এখন আমাদের মানুষই কে জানি কয় সংখ্যালঘু হিসাবে আছে ওই এরিয়াতে। দেখেন, বাংলাদেশে ভূমিহীনদের জায়গা সহ তার এই শেখ হাসিনা কিন্তু 16 লক্ষ মানুষের ঘর দিবে বলছে, প্রায় 11 লক্ষ লোককে ভূমিহীনদের জায়গা সহ ঘর দিয়েছে। পৃথিবীর এমন কোনো দেশে দিছে করা মনে হয় না। আরো 5 লক্ষ ঘর বাকি আছে। আমি মনে করি পরবর্তীতে যারা আসবে এই 5 লক্ষ ঘর যেন তারা দেয়, তাহলে আমাদের যে একটা যেই ভূমিহীনদের যে জায়গা সহ এটা কিন্তু পূরণ হয়। এই সরকার কিন্তু এমন কোনো কিছু নাই যে না করছে, কিন্তু তারপরে এই সরকারের ব্যাপারে কিন্তু কেউ কথা বলতে চায় না। অথচ বিদেশিরা বলে ঠিকই, কিন্তু হিংসা করে বলে, আর কিছু বলে যা বাংলাদেশ ভালো হয়ে গেল তো তাদের জন্য লস। এই জন্য সবসময় বাংলাদেশের এখন কোনটা আশা করে রাখে। এটা ওই আওয়ামী লীগ করি দিকে বলতে না, এটা সবসময় আপনার আশেপাশের লোক যদি একটু আপনার নিচে থাকে সেটা আপনি ভালো জানবেন, আর যদি আপনার থেকে ভালো হইতে চায় তখন কিন্তু অবশ্যই ভালো জানবেন না। সেটা আমাদের বুঝতে হবে। পরিস্থিতিকে সব দিকে মিলিয়ে দেখবেন বাংলাদেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে, সেটা যখন বুঝবেন তখন আর কোনো কাজ হবে না। লিবিয়ার অবস্থা দেখছেন, আফগানিস্তান দেখছেন, শ্রীলঙ্কা দেখছেন, ইরাকের অবস্থা দেখবেন। আজকে 5ই আগস্টের পর বাংলাদেশে কি অবস্থা হয়েছে। কোনো মান সম্মান, কোনো লোক যে ফ্যামিলি নিয়ে ফেরত আসবে সেই নিশ্চয়তাটা তৈরি নাই। ভাইস চ্যান্সেলর গো, প্রফেসর, প্রিন্সিপাল গো জোর করে ছাত্ররা নামাই দিতেছে। এটা কি সভ্য কোনো হলো যে একটা আমার প্রিন্সিপাল যত দোষ করুক তাকে আমি জোর করে নামাইতে পারবো? একটা লোকের নাম মুছে দিচ্ছে, খাতা কলমে নাম আছে কিন্তু সেটা মুছে দিচ্ছে, সে বের হতে পারে না। কালকে দেখলাম আসিফ নজরুল গাড়ি ঘেরাও করছে, প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বসে গেছে। এটা কি বাংলাদেশ নাকি? এটা তো বর্বর দেশ হয়ে গেছে। এটা নিশ্চয়তা কি? কোনো গ্যারান্টি নেই। আজকে তো এই 16 বছর তো ভালো ছিল। দেখো, এই সরকার নিজে থেকে পদত্যাগ করে গেছে, এটা অনেক ভালো হয়েছে। তারা ইচ্ছা করলে যেত না, আর কোনো জন্য মানুষও অনুভব করতে পারতো না, বলতো আরো মনে হয় বাংলাদেশটা আরো ভালো থাকতো। এখন বুঝতে পারবে, কিন্তু বোঝার পরে কিন্তু আর যে লস হয়ে গেছে সেটা আর পূরণ করা সম্ভব হয়ে উঠবে না। তো যে অবস্থানে থাকেন ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।